টুর্নামেন্টের আপনি শুধু যদি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পরিসংখ্যানে থাকেন তাহলে বাংলাদেশ ইজ ফেভারিট, কারণ লাস্ট 2 আসরে চ্যাম্পিয়ন আমরা, এবং এই দুটো আসরে আমরা ইন্ডিয়াকে একবার সেমিফাইনাল হারিয়েছি, একবার ফাইনালে হারিয়েছি। বাংলাদেশের সামনে আরও একটা এশিয়া কাপ সেমিফাইনাল, পরপর 2 আসরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আজকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। কথা হচ্ছে যে এই ম্যাচে বাংলাদেশ কি ফেভারিট হয়ে নামবে, নাকি পাকিস্তান এখানে কিছু অপরচুনিটি থাকবে? কারণ পাকিস্তানও গ্রুপ রানার্স আপ এসেছে, তারা শুধুমাত্র ভারতের কাছে ম্যাচ হেরেছে। সো এখন পর্যন্ত যে প্রোগ্রেস বাংলাদেশ দলের, সেখানে বাংলাদেশের চান্স আছে কতটা রয়েছে ফাইনাল ক্লিয়ার করার জন্য? না, বাংলাদেশ আসলে পরিষ্কার ফেভারিট, এবং সেটা শুধু এই ম্যাচ না, এই টুর্নামেন্টেরই ফেভারিট টিম তারা, আমি বলবো। হ্যাঁ, অবভিয়াসলি ইন্ডিয়া একটা ভালো টিম, তারা অনেক অদ্ভুত কিছু রান করছে, তাদের একজন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, বাট টুর্নামেন্টের আপনি শুধু যদি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পরিসংখ্যানে থাকেন তাহলে বাংলাদেশ ইজ ফেভারিট, কারণ লাস্ট 2 আসরে চ্যাম্পিয়ন আমরা, এবং এই দুটো আসরে আমরা ইন্ডিয়াকে একবার সেমিফাইনাল হারিয়েছি, একবার ফাইনালে হারিয়েছি। এই টুর্নামেন্টটা আজকে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা, অবভিয়াসলি সাধারণত আন্ডার-19 এবং এশিয়া কাপ, এই টুর্নামেন্টটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা বা হাইপ আমরা দেখিনি, এবং সেটা আসলে অপ্রয়োজনীয় অনেক সময়, কারণ এই ক্রিকেটারদের জন্য এটা একেবারেই ধরুন আমার মনে হয় যে খুব বড় কোনো মঞ্চ আসলে না। আমরা যদি বিশ্বকাপ জিতি, হ্যাঁ দ্যাটস আ বিগ থিং, যেটা আমরা বাংলাদেশের মধ্যে জিতেছে। আন্ডার-19 এশিয়া কাপ দেখেন 8টা টিম খেলছে, কিন্তু ঘুরে ফিরে টিম আসলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া। বাকি 4টা টিমের সঙ্গে এত বেশি পার্থক্য। মালয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচে পাকিস্তান করলো 350, মালয়েশিয়া 50ও করতে পারেনি। দুবাইয়ের সঙ্গে ইন্ডিয়া করছে হচ্ছে, মানে ইউএইর সঙ্গে ইন্ডিয়া করছে 450 অলমোস্ট। সো এটা এখন সেমিফাইনালে এসে বেসিক্যালি 4টা টিমে আছে, এবং এখানে আসলে বাংলাদেশ অবভিয়াসলি ফেভারিট পাকিস্তানের সঙ্গে। তারা এখনও, যেটা আপনি বলেন, অপরাজিত। পাকিস্তান একটা ম্যাচ হেরেছে ভারতের কাছে। সো আমার তো মনে হয় বাংলাদেশের জন্য একটা ভালো অপরচুনিটি অবভিয়াসলি।